আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বাংলাদেশের সংখ্যালঘু আসলে কারা? মুসলিমরা নাকি অন্যরা? দীর্ঘদিন ধরে হিন্দুরা আন্দোলন করতেছে ৫ই আগস্ট থেকে সরকার পতনের পর থেকে বিভিন্ন দাবি নিয়ে। অনেকে বলতেছে যে আসলেও হিন্দুরা সংখ্যালঘু হলো মুসলমান। গত ১৬ বছরে আয়নাঘর থেকে কোনো পুরোহিত বের হয়নি, আলেমরা বের হয়েছে। কোনো হিন্দু, খ্রিস্টান বৌদ্ধ নেতারা পুলিশ নির্যাতনের শিকার হয়নি, কিন্তু মুসলমান আলেমদের রক্তাক্ত করা হয়েছে, তাদের ফাঁসি দেওয়া হয়েছে, তাদের জেলে বন্দি রাখা হয়েছে। এখন আপনারা বলেন, সংখ্যালঘু কারা, মুসলিম না হিন্দুরা? বাংলাদেশে হিন্দু প্রায় 5% হবে, কিন্তু তার সরকারি চাকরি দেখেন, আপনি যেসব মন্ত্রণালয়ে যান, শিক্ষা বোর্ড, সব জায়গায় হিন্দু লোক 5% জনগোষ্ঠ, কিন্তু চাকরি করে সরকারি চাকরি করে। আপনি ভারতের দিকে তাকান, ওনার প্রায় 20 কোটি মুসলিম আছে, কিন্তু চাকরি করে 1% সরকারি চাকরি করে। তারপরেও এখন বলেন বাংলাদেশে সংখ্যালঘু কারা, মুসলিমরা না হিন্দুরা? এখন আবার ইসকন রয়ের এজেন্ট, রয়ের অর্থায়নে, রয়ের টাকায় তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার অনেক ষড়যন্ত্র করতেছে। তারা নতুন দাবি নিয়ে মাঠে নামছে। তাদের আলাদা মন্ত্রণালয় করতে হবে, তাদের আলাদা সুবিধা দিতে হবে। এক কথায় তারা চট্টগ্রামটারে ভারতের সাথে অ্যাড করার জন্য অনেক চেষ্টা করতেছে। এদিক দিয়ে ভারতীয় মিডিয়া অনেক এ নিয়ে মিথ্যা তথ্য ছড়াইতেছে। আসলে ইসকন কি চায়? চট্টগ্রামকে তারা কি ভারতের হাতে তুলে দিতে চায়? তারা বাংলাদেশে মনে করেন আমাদের বন্ধু বান্ধব, হিন্দু মুসলিম সব মিলেমিশে চলে, কিন্তু ইসকন অনেক মিথ্যা বানোয়াট ভুয়া ভিডিও ছাড়ে, পুরাতন ভিডিও ছাড়ে ওই সংখ্যালঘু নির্যাতনের ভুয়া বানোয়াট তথ্য ছড়াইতেছে। তারা নাকি সংখ্যালঘু হলে বাংলাদেশের মুসলিমরা সংখ্যালঘু, তাদের কোনো সংগঠন নাই। বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, কিন্তু মুসলিমের তো কোনো ঐক্য পরিষদ নেই। তারা সরকারি চাকরিতে নিগৃহীত, সরকারি নির্যাতনের শিকার, সব দিক থেকে তারা পিছিয়ে আছে। কালকে আবার এ নিয়ে একটা মহাসমাবেশ হচ্ছে ইসকন। তাদের মন্ত্রণালয়, আলাদা মন্ত্রণালয় গঠন করতে হবে, সংসদে আসন দিতে হবে। তারা কি মুসলিমদের একদম কোণঠাসা করার মহাপরিকল্পনা করতেছে রয়ের প্রেসক্রিপশনে? তারা সরাসরি বলল যে আমরা চট্টগ্রামে তুলে দিতে চাই। ইনডাইরেক্টলি তারা সেনাবাহিনীর উপর এসিড নিক্ষেপ করছে। আপনারা যারা সাধারণ হিন্দু আছেন, আপনারা এই রয়ের ফাঁদে পা দিবেন না, ইসকনের ফাঁদে পা দিবেন না। এই 200 টাকার জন্য তাদের পায়ে ফাঁদ দিবেন না। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, পজিটিভ নেগেটিভ। আপনি একজন স্বাধীন মানুষ, আপনি কমেন্ট জানাতে পারেন, কিন্তু আসলে বাংলাদেশটাকে অস্থিতিশীল করতে চায়, আবার বাংলাদেশটা নিয়ন্ত্রণে নিতে যাচ্ছে। দীর্ঘ 16 বছর রয়ের জাতাকল থেকে বাংলাদেশ মুক্তি পেল, তাদের ষড়যন্ত্র থেকে মুক্তি পায় না। এখনো দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র চলতেছে। সনাতনী সমাবেশ, এই সনাতনী সমাবেশ না, এগুলো রয়ের সমাবেশ, ইন্ডিয়ার সমাবেশ, চট্টগ্রামকে আলাদা করার সমাবেশ। আপনার বিষয়টি কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি বেশি শেয়ার করেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।